কিছু অংশ আজকে জানার জন্য। আজকে অ্যাথলেটিক্স এর প্রথম ক্লাস, যদিও আমাদের এই সাবজেক্টের উপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও থাকবে আমাদের। আপনাদের নেক্সট উইকে প্র্যাকটিক্যাল ক্লাস থাকতে পারে টঙ্গীতে, গাজীপুরে, ঢাকার প্র্যাকটিক্যাল ক্লাস আর কি। সো আপনারা অবশ্যই আগে আগে নোটিশ পেয়ে যাবেন, প্লাস নেক্সট উইকে থাকার সম্ভাবনা আছে। যাই হোক, এখন আমাদের এই অ্যাথলেটিক্সটা প্র্যাকটিক্যাল বিষয় যেমন জানা জরুরি, তেমন এটা থিওরিটিক্যাল কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি। সো আজকের ক্লাসে আমরা এই অ্যাথলেটিক্স এর ইভেন্ট পরিচিতি এবং অ্যাথলেটিক্স ট্র্যাক সম্পর্কে কিছুটা ধারণা আজকের ক্লাস থেকে আমরা নিব। অ্যাথলেটিক্স সম্পর্কে আমরা বেসিক যে কনসেপ্ট আজকের ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদের এই ধারণাটা পাবেন আশা করছি। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আপনি একটু পরিচয়টা দিলে খুব ভালো হতো স্যার আমার জন্য। জি, আমার পরিচয়টা আপনাদের অফিস থেকে নিয়ে নেবেন, এখন এসে হঠাৎ করে পরিচয় নেওয়াটা। আপনি কি আজকে নতুন? না স্যার, এর আগেও ক্লাস করেছি স্যার, বাট আপনার পরিচয়টা জানা হয়নি। আমার পরিচয় পান নাই? না স্যার, আমি পাইনি স্যার, একটু আপনি বললে ভালো হতো স্যার। এটা আমার পরিচয়, দেখেন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, 8:30টার সময় তো নামাজ, আপনারা এমন একটা টাইমে ক্লাসের টাইমটা একটু পরিবর্তন করা যায় কিনা একটু আলোচনা করেন সামনের ক্লাস থেকে। আচ্ছা ঠিক আছে, কারণ 9টায় দেন বা একদম সন্ধ্যার পর পর দেন, দেখা গেছে এখন এই 15-10 মিনিট আগে নামাজে যাওয়া লাগে, এই সময় ক্লাস থাকে প্রত্যেকদিন। একটু আলোচনা করেন সামনের ক্লাস থেকে স্যার। হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাথলেটিক্স এবং অ্যাথলেটিক্স এর ইভেন্ট পরিচিতি এবং অ্যাথলেটিক্স ট্র্যাকের বেসিক যে কনসেপ্ট সেটা আমরা আজকের ক্লাসে নিব। আমি আবারও বলি, এটা হিউজ বড় একটা চ্যাপ্টার। অ্যাথলেটিক্স একটা কম্বাইন্ড স্পোর্টস, এটার মধ্যে অনেকগুলো মাল্টিপল ইভেন্ট আছে এটার মধ্যে। তো সেখান থেকে আমাদের সব বিষয় সম্পর্কে জানতে গেলে অনেক ক্লাসের দরকার। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে ক্লাসের আমাদের যে ক্লাসগুলো পাবো এটার মধ্যে থেকে আমরা ধারণা নিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে প্রথমে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছেন এবং আরো একটা ছবি দেখতে পাচ্ছেন এবং লাস্টলি আর একটা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা তিনটা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এখানে প্রথম ছবি দেখে কি মনে হচ্ছে? একটা রানিং কম্পিটিশন, একটা দৌড় প্রতিযোগিতা, যেখানে অ্যাথলেটিক্স ট্র্যাক ইউজ করে দৌড় প্রতিযোগিতাটা হচ্ছে। প্রতিযোগীরা অলরেডি দৌড় শুরু করেছে। এবং সেকেন্ড যে পিকচারটা দেখছেন, এখানে মাল্টিপল ইভেন্ট, হাই জাম্প আছে, ডিসকাস আছে, লং জাম্প আছে, জ্যাভলিন আছে বা রিলে রেসের একটা, এছাড়া একটা ম্যারাথন, লং ডিস্টেন্স রানিং, বেশ কয়েকটা মাল্টিপল 6টা পিকচার একসাথে আমরা দেখতে পাচ্ছি। এবং রাইট সাইডের যে পিকচারটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি থ্রোয়িং এবং জাম্পিং ইভেন্টের কিছু পিকচার। সো ওভারঅল এই তিনটা পিকচার সামারি করলে আমরা বুঝি অ্যাথলেটিক্স রিলেটেড বা দৌড় ঝাঁপ লাফ এই টাইপের কোনো কিছু আমরা বুঝতে পারি। সো কোনো কিছু হচ্ছে এরকম। অ্যাথলেটিক্স মূলত কি, এটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। অ্যাথলেটিক্স হচ্ছে ব্যক্তিগত ক্রিয়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে অ্যাথলেটিক্স। যদি আপনি আপনার ইন্ডিভিজুয়াল পারফর্ম দেখাতে চান, তাইলে অ্যাথলেটিক্স হচ্ছে বেস্ট স্পোর্টস আপনার জন্য। ফর এক্সাম্পল, আপনি একজন ফুটবল প্লেয়ার, সো আপনি একা একা কিন্তু একটা টিমকে জয়লাভ করাতে পারবেন না, খুব ডিফিকাল্ট। যেহেতু 11 জনের খেলা, মাঠে সবার সমান সাপোর্ট থাকে। আপনি অনেক ভালো খেলেছেন, মনে করেন যে 10 জন খেলোয়াড় খুবই ভালো খেলছে, চমৎকার, গোলকিপারের কাছে যখনই বল আসছে গোলকিপার মিস করছে, তাহলে কি 10 জনের খেলার এটা যতই ভালো খেলুক এটার কি কোনো লাভ আছে? নিশ্চয়ই না। অ্যাথলেটিক্সটা এমন একটা স্পোর্টস, এখানে ব্যক্তিগত ক্রিয়া, এখানে মেজরিটি ইভেন্ট ইন্ডিভিজুয়াল ইভেন্ট থাকে। সো ব্যক্তিগত ক্রিয়া
নৈপুণ্য প্রদর্শনের অন্যতম মাধ্যম। যেমন আপনি খুব স্পিডে দৌড়ে যদি সবাইকে ওভারটেক করতে পারেন, ফার্স্ট পজিশন পান, আপনি নিজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট হবে। আপনি লং জাম্প বা দীর্ঘ লাফ দিচ্ছেন, আপনার নিজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে দীর্ঘ লাফের রেজাল্ট হবে। আপনি ভালো করলে ভালো রেজাল্ট হবে, খারাপ করলে খারাপ রেজাল্ট হবে। বাট টিম গেম যেগুলা হয়, ধরেন ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, এই সমস্ত যেগুলো টিম গেম আছে, সেই টিম গেমে আপনি একা খারাপ করলেও কিছু হবে না, দলের ডেফিনেটলি কিছুটা প্রভাব পড়বে, তারপরেও আপনি একা ভালো করলেও যে খুব বেশি প্রভাব পড়বে বিষয়টা এরকম না। অর্থাৎ সবাই মিলে ভালো করতে হবে। টিম গেমগুলোতে আপনি একা কোনো কিছু করা সম্ভব হয় না, খুবই ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ডিফিকাল্ট। এখন অ্যাথলেটিক্স হচ্ছে ব্যক্তিগত ক্রিয়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম একটা মাধ্যম। অ্যাথলেটিক্সের মধ্যে রয়েছে দৌড়, লাফ ও নিক্ষেপ জাতীয় ইভেন্ট সমূহ। আদিম যুগ থেকে মানুষ কি করতো? বাঁচার তাগিদে লাফ ও নিক্ষেপের আশ্রয় গ্রহণ করতো। যেমন মানুষ বাঁচার তাগিদে সাঁতার শিখেছে, খালে বিলে যখন মানে আগে তো মানুষ কি করতো? যেটা প্রয়োজন সেটার জন্য বনে জঙ্গলে যে পশু পাখি শিকার করতো, নদীতে মাছ শিকার করতো, এভাবে চলতো। বাট এখন তো এগুলো সব মডিফিকেশন চলে আসছে। আগে মানুষ বাঁচার তাগিদে বিভিন্ন কাজ করত, খাওয়া দরকার, এই জন্য পশু পাখি শিকারে যেত, মাছ শিকারে যেত, বাকি সময়টা তার অবসর সময় হিসেবে কাটাতো। এখনকার মানুষের মতো এরকম সিস্টেম তো আগে ছিল না। সো যখন পশু পাখি বা হিংস্র প্রাণীর আক্রমণ করতো, তখন কি করতো? মানুষ বাঁচার তাগিদে দৌড় দিত, লাফ দিত, নিক্ষেপ করতো। কেউ একজন আনমিউট করে রেখেছেন, একটু মিউট করে রাখেন। শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। যখন আপনারা একটু ক্লাসে জয়েন করবেন তখন মিউট করে রাখবেন, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তখন আপনারা জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। ওকে, সো মানুষ পশু পাখি কিভাবে শিকার করত? লম্বা ডাল, গাছের ডাল বা গাছের শাখা প্রশাখা যেগুলোকে আমরা বলি, এটা কেটে এটার মাথার দিকে সুচালু বা হুল জাতীয় চিকন মতো করে এটা দিয়ে পশু পাখি শিকার করত। ইভেন যখন পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য এটা করতো, মাঝে মাঝে এই খাল লাফ দিয়ে পার হয়ে এপার থেকে ওপারে যেত, মাঝে মাঝে সাঁতরে পার হতো। এরকম চিত্ত বিনোদনের মাধ্যম হিসাবে পরে ওইগুলো আসলে স্পোর্টস ইনভলভ হয়েছে। আদিম যুগের যে মানুষের অ্যাক্টিভিটিস, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো বর্তমান সময়ে ক্রীড়া প্রদর্শনের অন্যতম মাধ্যম হিসাবে বিবেচিত হয়ে আসছে। অ্যাথলেটিক্স আমাদের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠন, ব্যক্তিগত নৈপুণ্যের পারদর্শিতা অর্জন, শৃঙ্খলা ও আনুগত্য বৃদ্ধির মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। অ্যাথলেটিক্স হলো কি? দৌড়, লাফ ও নিক্ষেপের মাধ্যমে, দৌড়, লাফ ও নিক্ষেপের মাধ্যমে শারীরিক দক্ষতা, শক্তি ও স্প্রিন্টিং ক্ষমতার প্রদর্শনের ক্রিয়া। এটি বিভিন্ন ধরনের গতিময় খেলাধুলার সমষ্টি যা দ্রুত গতিতে দৌড়ানো, দূরত্ব লাফানো এবং বস্তু নিক্ষেপের ইভেন্ট নিয়ে গঠিত। সো অ্যাথলেটিক্স বলতে আমরা কি বুঝি? অ্যাথলেটিক্স কি? ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম মাধ্যম হচ্ছে অ্যাথলেটিক্স। ঠিক আছে, এখন অ্যাথলেটিক্সের ইভেন্ট সমূহকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট আর একটা ফিল্ড ইভেন্ট। ট্র্যাক ইভেন্টের মধ্যে কি রয়েছে? সকল প্রকার দৌড় এবং হাঁটা, সকল প্রকার দৌড় এবং হাঁটা। এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যত প্রকার দৌড় এবং হাঁটা সমূহ আছে সবগুলো হচ্ছে ট্র্যাক ইভেন্ট। ট্র্যাক ইভেন্ট, এই ট্র্যাক মানে রাস্তা, পথ, ট্র্যাক মানে লেন, পথ, ওয়ে। ঠিক আছে, এটা আবার ওই যে বাস ট্র্যাক ওরকম ট্র্যাক না। ফিল্ড ইভেন্ট হচ্ছে সকল প্রকার লাফ ও নিক্ষেপ।
ফিল্ড ইভেন্টের মধ্যে রয়েছে কি যত প্রকার লাফ, জাম্প অ্যান্ড থ্রো। সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? জি স্যার। তো অ্যাথলেটিক্স এর ইভেন্ট গুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে স্যার। জি, 2 ভাগে ভাগ করা হয় স্যার। 2 ভাগে। কি কি? ট্রাক ইভেন্ট এবং ফিল্ড ইভেন্ট। ট্রাক ইভেন্ট এবং ফিল্ড ইভেন্ট। অ্যাথলেটিক্স এর যত প্রকার ইভেন্ট আছে এই সব ইভেন্ট গুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ট্রাক ইভেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ফিল্ড ইভেন্ট। এখন ট্রাক ইভেন্টকে কি বলেছি? সকল প্রকার দৌড় এবং হাঁটা। মনে থাকবে? জি স্যার। জি, একটু সবাই মিউট করে রাখেন। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করলে অ্যানসার করে আবার মিউট করে রাখবেন। সো ট্রাক স্যার। ইভেন্ট স্যার অ্যাথলেটিক্সটা কি একটু সংক্ষেপে আরেকবার বলবেন? এই আপনারা অ্যাথলেটিক্স এর ইটা পেয়ে যাবেন। ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম মাধ্যম হচ্ছে অ্যাথলেটিক্স। ওকে স্যার। ট্রাক ইভেন্ট হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয় ট্রাক ইভেন্টটাকে। একটা হচ্ছে স্প্রিন্ট ইভেন্ট। এই স্প্রিন্ট ইভেন্টের মধ্যে রয়েছে 100 থেকে 400 মিটার দূরত্বের। 100 থেকে 400 মিটার দূরত্বের যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো স্প্রিন্ট ইভেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ 100 to 400 মিটার। এই পর্যন্ত যত ইভেন্ট আছে সবগুলো স্প্রিন্ট। বুঝতে পেরেছি? সো 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার স্প্রিন্ট, 100 মিটার হার্ডলস, 110 মিটার হার্ডলস, 4 ইন্টু 100 মিটার 4 ইন্টু 100 মিটার রিলে এবং 400 মিটার হার্ডলস। এইগুলো সবকিছু স্প্রিন্টের আওতায় পড়ে। ট্রাক ইভেন্টের 3টা ক্যাটাগরি, একটা স্প্রিন্ট এবং স্প্রিন্টের মধ্যে এই ইভেন্টগুলো রয়েছে। এর মধ্যে মধ্যম দূরত্বের দৌড় বা মধ্য দূরত্বের দৌড়, এটার মধ্যে রয়েছে 800 মিটার দৌড় এবং 1500 মিটার দৌড় এবং 4 ইন্টু 400 মিটার রিলে রেস। তাহলে মধ্যম মিডল ডিস্টেন্স যেটাকে বলা হয়, মিডল ডিস্টেন্সের মধ্যে কি কি রয়েছে? 800 মিটার, 1500 মিটার অর্থাৎ 1500 মিটার দৌড়, 4 ইন্টু 400 মিটার রিলে। এটা হচ্ছে মিডল ডিস্টেন্স। এবং লাস্টলি দীর্ঘ দূরত্বের দৌড়। তাহলে ট্রাক ইভেন্টকে কয়টা ভাগে ভাগ করেছি আমরা? 3 ভাগে স্যার। 3 ভাগে। 3 ভাগে ভাগ করা হয়। ট্রাক ইভেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। স্বল্প দূরত্বের দৌড়, স্বল্প দূরত্বের দৌড়টাকে বলা হয় স্প্রিন্ট। স্প্রিন্ট ইভেন্ট। মধ্যম দূরত্বের দৌড়টাকে বলা হয়, এটা হচ্ছে মিডল ডিস্টেন্স রান বা মধ্যম দূরত্বের দৌড় বা মধ্য দূরত্বের দৌড়। এবং দীর্ঘ দূরত্বের দৌড় বলতে আমরা বুঝি যেগুলো লং ডিস্টেন্স রান। ঠিক আছে? এটার মধ্যে লং ডিস্টেন্স, লম্বা দূরত্বের। এটার মধ্যে রয়েছে 3000 মিটার স্টিপল চেজ, 5000 মিটার দৌড়, 10000 মিটার দৌড়, ম্যারাথন। ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে 42.195 কিলোমিটার এবং 20 কিলোমিটার হাঁটা অ্যান্ড লাস্টলি 50 কিলোমিটার হাঁটা। এই ইভেন্টগুলো রয়েছে দীর্ঘ দূরত্বের দৌড়ের তালিকায়। বুঝতে পেরেছেন? দীর্ঘ দূরত্বের দৌড়ের তালিকায় কি কি আছে? ট্রিপল চেজ, 3000 মিটার ট্রিপল চেজ, 3000 মিটার, এটা হচ্ছে লং ডিস্টেন্স। লং ডিস্টেন্স 3000 মিটার ট্রিপল চেজটা এরকম যে এখানে 3000 মিটার দৌড় থাকে, এর মধ্যে কিছু বাধা থাকে, অর্থাৎ ওয়াটার জাম্প থাকে। ওয়াটার জাম্প প্রতিটা ল্যাপে একটা করে ওয়াটার জাম্প দিতে হয় আর কি। একটা জায়গা থাকে যেখানে গর্ত করা থাকে এবং ওটার মধ্যে পানি থাকে। সো জাম্প করে ওই পানিটা অতিক্রম করতে হয় অথবা জাম্প করে ওই পানিতে পড়তে হয়, পড়ে এভাবে আর কি মানে 3000 মিটার কমপ্লিট করতে হয়। 3000 মিটার ট্রিপল চেজ। নেক্সট হচ্ছে 5000 মিটার দৌড়, যেটা হচ্ছে 5 কিলোমিটার। 5000 মিটার হচ্ছে 5 কিলোমিটার দৌড়। 10,000 মিটার হচ্ছে 10 কিলোমিটার। ম্যারাথন, ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে
26 মাইল 385 গজ। 26 মাইল 26 মাইল 385 গজ এবং 20 কিলোমিটার হাঁটা এবং 50 কিলোমিটার হাঁটা। এই হচ্ছে এই 3 প্রকার স্প্রিন্ট, মিডল ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স। এই 3 প্রকার দৌড় হচ্ছে ট্রাক ইভেন্টের মধ্যে। কেন? কারণ এই ইভেন্টগুলোতে অ্যাথলেটিক্স ট্রাক ব্যবহার করা হয়। অ্যাথলেটিক্স ট্রাক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যাথলেটিক্স ট্রাক। তাহলে এ পর্যন্ত বুঝতে পেরেছেন? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, স্যার বুঝতে কোনো অসুবিধা আছে? জি স্যার বুঝা যায় স্যার। ওকে, ফাইন। এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। অনেক সময় আপনারা যখন স্কুল কলেজে চাকরি করবেন, অ্যানুয়াল অ্যাথলেটিক মিট, অ্যানুয়াল অ্যাথলেটিক মিট স্যার এগুলো পড়ার জন্য কি বই দেওয়া হবে পরে? আপনারা লেকচার শিট পাবেন, ওই লেকচার শিটে এটা থাকবে। জি স্যার, তাহলে ভালো হবে স্যার, কারণ স্যার আমাকে তো লেকচার শিট দেই না, প্রতিদিনের ক্লাসে তো পরের দিন দিয়ে দিতে পারে, তো দেই না, আমরা তাহলে পড়তে পারি। দেওয়ার কথা আপনাদের অফিসে আমি সব দিয়ে দিয়েছি। এখনো তো কোনো লেকচার কি পাই নাই। না পেলে অফিসে যোগাযোগ করবেন। এখন অফিসে বলবো লেকচার কিটের জন্য। যাই হোক, ঠিক আছে, তাহলে আপনারা একটু মিউট করে রাখেন, আপনাদের কথা শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে, মিউট স্যার আমার করে একটা কথা, রাখেন। জি বলেন। স্যার আমি অফিসে গেছিলাম স্যার, আপনি যে সাবজেক্টে পড়াচ্ছেন স্যার এই সাবজেক্টে আমাকে দেওয়া হয়নি স্যার, কোনো শীট বা কোনো কিছু দেওয়া হয়নি স্যার। কোন অফিসে গিয়েছেন আপনি? স্যার আমি এখানে নাটোর, স্যার নাটোরে গেছিলাম স্যার। জি, আপনার ওই অফিসে কথা বলবেন। আমি ঢাকা থেকে ক্লাস কন্ডাক্ট করি, সব অফিসেই কি দেওয়া আছে। এখন কেউ না দিলে সেটা মানে দায়ভার আমার না, আমার দায়িত্ব আপনাদের ক্লাস কন্ডাক্ট করানো। ক্লাস রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। যে যত বিষয় জানতে চান কোনো সমস্যা নাই, অফিসিয়াল ব্যাপারগুলো আমি ডিল করি না। জি জি, আমাদের প্রথম সেমিস্টার কয়টা সাবজেক্ট থাকবে আমাদের? জি, এটার প্রথম সেমিস্টারের আজকে জিজ্ঞাসা করলে হবে না, এটা আপনাদের অনেক আগেই দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা হয়তোবা অনেকে ক্লাস করেন নাই, এই কারণেই আজকে সব ক্লাস আমি যে 5টা সাবজেক্ট পাইছি, বাট আপনি যে এই সাবজেক্ট আজকে পড়াচ্ছেন এই সাবজেক্ট আমার দেওয়া হয়নি, তাহলে আমি কিভাবে পড়বো স্যার? আপনি ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হয়েছেন? জি স্যার। আচ্ছা, তাহলে পাবেন, অফিসের কথা বলতে পাবেন, অফিস দিবে, অবশ্যই দিবে। ওকে, আসসালামু ঠিক আলাইকুম আছে। স্যার, আমি একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এখনো তো অফিস থেকে অ্যাডমিশন দিচ্ছে সবাইকে, এখন আপনি বলছেন স্যার অনেক আগে দিয়ে দিয়েছেন, এটা সত্য, কারণ ক্লাসটা জানুয়ারি থেকে শুরু হয়েছে, কিন্তু ওনাদের তো উচিত যে এখন যারা নিউ ভর্তি হচ্ছে প্রিভিয়াস পিডিএফ গুলা দিয়ে দাও। এখন ওনাদের সাথে তো আর ওইভাবে অফিসে গিয়ে, আমি মিরপুর অফিসের কথা বলছি স্যার, তো অফিসে গিয়ে বলে যে পিডিএফ বা লিঙ্ক যেটাই হোক এটা পেজে দিয়ে দেওয়া হবে, কিন্তু আদৌ দেয়া হচ্ছে না। এইভাবে তো পরীক্ষার সময় আসলে স্যার আমাদের হ্যাম্পার হবে, প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার রয়ে গেছে আমাদের সকলে। আপনি কোন জায়গার অফিসে কথা বলেছেন? অফিস ভিন্ন ভিন্ন মিরপুর জায়গাতে বলেছি, আমি মেনশন করেছি স্যার, মিরপুর বলেছি। জি জি, ঢাকা থেকে মিরপুর স্যার, মিরপুর অফিস বলেছি আমি। মিরপুর? জি। মিরপুরে কোথায় অফিস? আপনাদের এই যে মিরপুরে 10-এ। মিরপুর 10? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। স্যার ঠিক একটু আছে স্যার, টঙ্গিতে আপনি কথা বলেন স্যার। জি, টঙ্গী থেকে সবার আগে দেওয়ার কথা, টঙ্গী থেকে সবার আগে দেওয়ার কথা। স্যার আমি পাইনি তো, গ্রুপে দিলে তো আমি পাবো, সেটা তো পাইনি। একটা শীট পাইছি 9 পেজের, যে শারীরিক শিক্ষার সংজ্ঞা, ওই শীটটা পেয়েছি শুধু। ওকে ঠিক আছে, আমি বলে দেব। ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, এখানে নাটোর
এবং মিরপুর 10 বাদে আর মিরপুর 10, নাটোর এবং টঙ্গী বাদে আর কোথাও আছেন? যশোরে কেউ আছেন? যশোরের কেউ আছেন? ভিন্ন জায়গার কেউ আছেন? এই 3টা জায়গার বাইরের কেউ আছেন? সম্ভবত নাই। ঠিক আছে, ওকে। যে কথা বলছিলাম, তো আমরা অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট আর একটা ফিল্ড ইভেন্ট। তো ট্র্যাক ইভেন্টটাকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: স্প্রিন্ট, মিডল ডিস্টেন্স এবং লং স্প্রিন্ট। স্প্রিন্ট কোনগুলোকে বলে? যেগুলো 100 থেকে 400 মিটার পর্যন্ত। 100 থেকে স্প্রিন্ট বলা হয় 100 থেকে 400 মিটার দৌড় পর্যন্ত, এবং 800 থেকে পর্যন্ত এটাকে বলা হয় মিডল, 800 এবং 1500। আর এখানে 4x400 মিটার রিলে রেস হচ্ছে 4 জন প্রতিযোগী, প্রতি দলে 4 জন করে প্রতিযোগী থাকে এবং এক একজন 400 মিটার করে দৌড়ায়। এটা 4x400 মিটার, এখানে টোটাল 1600 মিটার দৌড়ায়, এই জন্য এটাকে মিডল ডিস্টেন্সের মধ্যে ধরা হয়। এবং আরেকটা রিলে আছে স্প্রিন্টের মধ্যে, সেটা হচ্ছে 4x100 মিটার, এখানে 4 জন প্রতিযোগী 100 মিটার করে দৌড়ায়, অর্থাৎ ভাগ করে করে 400 মিটার দৌড়ায়, এক একজন 100 মিটার করে। এই ছিল ট্র্যাক ইভেন্ট। এখন আমরা আলোচনা করব ফিল্ড ইভেন্ট নিয়ে। ফিল্ড ইভেন্টের মধ্যেও কিছু ক্যাটাগরি আছে, আমরা দেখব। আপনারা এখনই এটা মুখস্থ করে ফেলবেন। আপনারা যখন অ্যানুয়াল অ্যাথলেটিক মিট স্কুল কলেজে আয়োজন করবেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবেন, তখন এগুলো আপনাদের খুবই কাজে আসবে। আর যদি না জানেন, তখন আপনাদের জন্য প্রফেশনাল লাইফে ডিল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আসেন ফিল্ড ইভেন্ট। ফিল্ড ইভেন্টকে কয়টা ভাগে ভাগ করা যায়? ফিল্ড ইভেন্টকে 2টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি আমরা থ্রোয়িং ইভেন্ট, এটাকে থ্রোয়িং ইভেন্ট, আর একটা হচ্ছে জাম্পিং ইভেন্ট। থ্রোয়িং এবং জাম্পিং। থ্রো মিন্স কোনো কিছু নিক্ষেপ করা বোঝায়, নিক্ষেপ। জাম্পিং বলতে লাফ। তাহলে থ্রোয়িং এবং জাম্পিং এই 2 ধরনের ইভেন্ট রয়েছে ফিল্ড ইভেন্টের মধ্যে। কারণ কি, এই যে রানিং ইভেন্টগুলো কি হয়, রানিং ইভেন্টগুলো একটা নির্দিষ্ট রাস্তায় দৌড়াতে হয়, একটা নির্দিষ্ট ট্র্যাকে দৌড়াতে হয়, যে কারণে এটাকে ট্র্যাক ইভেন্ট বলে। প্রত্যেকটা ইভেন্টের জন্য নির্দিষ্ট ওয়ে থাকে। আর ফিল্ড ইভেন্টগুলো এটা মাঠে অনুষ্ঠিত হয়, মাঠে অনুষ্ঠিত হয়। তো থ্রোয়িং ইভেন্টের মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখি। শর্টপুট। শর্টপুটটাকে কি বলা হয়? শর্টপুটটাকে বলা হয় গোলক নিক্ষেপ। গোলক নিক্ষেপ। এরপরে রয়েছে ডিসকাস। ডিসকাসটাকে বলা হয় চাকতি নিক্ষেপ। এরপরে রয়েছে জ্যাভলিন। জ্যাভলিনটাকে বলা হয় বর্ষা, বর্ষা নিক্ষেপ। এরপরে রয়েছে হ্যামার। হ্যামারটাকে বলা হয় হাতুড়ি, হাতুড়ি নিক্ষেপ। এই হাতুড়ি আবার আমাদের নরমাল হাতুড়ির মতো না, এটা এক ধরনের গোল বল, সেটা একটা নির্দিষ্ট তারের মাধ্যমে থ্রো করার সিস্টেম রয়েছে। তাহলে থ্রোয়িং ইভেন্ট কয় ধরনের রয়েছে? 4 ধরনের। কি কি একটু রেসপন্স করেন সবাই। শর্টপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, আর আছে হ্যাম্পার থ্রো। হ্যামার। হ্যামার 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 মানে হাতুড়ি। জ্যাভলিন থ্রো কি স্যার? জ্যাভলিন জ্যাভলিন মানে বর্ষা নিক্ষেপ। আপনারা দেখেছেন একটা লাঠির মতো দৌড়ে এসে থ্রো করে। আপনারা স্কুল কলেজে কেউ অ্যাথলেটিক্স খেলেছেন? এই ইভেন্টগুলো কেউ খেলেছেন? জি স্যার, খেলেছি স্যার। ওকে, এরপরে আসেন, এখন সবাই মিউট করুন, থ্যাংক ইউ। এখন আসেন জাম্পিং ইভেন্ট।
সবাই একটু মিউট করেন। এই গুগল মিটের একটা সমস্যা হচ্ছে মিউট করানো যায় না সবাইকে, এর জন্য আমাদের জন্য। জাম্পিং ইভেন্ট, জাম্পিং ইভেন্টের মধ্যে রয়েছে লং জাম্প। লং জাম্প কি জিনিস বলেন তো? লং জাম্প মানে জাম্প করে, যেটা দৌড় দিয়ে জাম্প করে। দীর্ঘ লাভ, এটাকে আপনারা লম্বা লাফও বলেন। উচ্চ লাভ। লং জাম্প হচ্ছে মাটি খোঁড়া বা বালি দেওয়া থাকবে এবং তার সামনে স্যার একটা দাগ দেওয়া থাকবে, সেই দাগের এই পাশ থেকে লাফ দিয়ে স্যার কত দূর যেতে পারবে স্যার সেটাকে বলা হয় লং জাম্প। লং জাম্প বা দীর্ঘ লাফ বা লম্বা লাফ। এরপরে রয়েছে ট্রিপল জাম্প। ট্রিপল জাম্পটাকে বলা হয় লাফ ধাপ ঝাঁপ বা হপ স্টেপ জাম্পও বলা হয়। এটাও লং জাম্পের মতো একটা ইভেন্ট। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন এগুলা দেখব। এরপরে রয়েছে হাই জাম্প। হাই জাম্প হচ্ছে কি উচ্চ লাফ। হাই জাম্প, উচ্চ লাফ। উচ্চ লাফ। এরপরে রয়েছে পোল ভোল্ট। পোল ভোল্ট হচ্ছে উচ্চ লাফের মতো, কিন্তু এটা একটা নির্দিষ্ট লাঠির সাহায্যে লাফ দিতে হয়। আপনারা অলিম্পিক গেমস যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারেন। আর এই ইভেন্টগুলোর নাম নিয়ে যদি আপনারা ইউটিউবেও সার্চ দেন তাও আপনারা দেখতে পারবেন যে এই ইভেন্টগুলো আসলে কেমন। ঠিক আছে, আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল অংশগুলো করব, তো ডেফিনেটলি আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তাহলে অ্যাথলেটিক্সের যে টোটাল ইভেন্ট সামারি, এটা কি সবাই বুঝতে পেরেছেন? অ্যাথলেটিক্স এ যত প্রকার ইভেন্ট আছে সবগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, ট্র্যাক এবং ফিল্ড। ট্র্যাক ইভেন্টকে তিনটা ভাগে ভাগ করা হয়, স্প্রিন্ট, মিডল মধ্যম ডিস্টেন্স এবং লং দূরত্বের দৌড়। ডিস্টেন্স। হ্যাঁ, দ্রুত দৌড় আর স্প্রিন্টের দীর্ঘ মধ্যে দূরত্বের দৌড়। স্প্রিন্টের মধ্যে রয়েছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার। 100 থেকে 400 মিটার পর্যন্ত স্প্রিন্ট, 800 থেকে 1500 মিটার পর্যন্ত ধরা হয় মিডল ডিস্টেন্স বা মধ্যম দূরত্ব, এবং 3000 থেকে উপরে সবকিছুকে ধরা হয় লং ডিস্টেন্স বা দীর্ঘ দূরত্বে। আর ফিল্ড ইভেন্টের দুটো ক্যাটাগরি, একটা থ্রোয়িং ইভেন্ট আর একটা জাম্পিং ইভেন্ট। থ্রোয়িং এর মধ্যে রয়েছে সকল প্রকার নিক্ষেপ, সকল প্রকার নিক্ষেপ। এটার মধ্যে রয়েছে শর্টপুট, যেটাকে আমরা গোলক নিক্ষেপ বলি। লোহার একটা গোলক থ্রো করতে হয়, নিক্ষেপ করতে হয়, যে যত বেশি দূরে থ্রো করতে পারবে সে উইনার। ডিসকাস, চাকতি, একটা চ্যাপ্টা গোল ধরনের, চ্যাপ্টা গোল এবং চ্যাপ্টা এরকম এক ধরনের চাকতি বা ডিসকাস রয়েছে যেটা থ্রো করতে হয়। ওকে, জ্যাভলিন হচ্ছে বর্ষা, এবং লাস্ট হচ্ছে হ্যামার, হাতুড়ি। জাম্পিং ইভেন্টের মধ্যে রয়েছে লম্বা লাফ, উচ্চ লাফ এবং পোল ভোল্ট, আর লাস্ট হচ্ছে ট্রিপল জাম্প বা হপ স্টেপ জাম্প। এই হচ্ছে অ্যাথলেটিক্স এর ইভেন্ট সামারি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। স্যার এমডি সোহেল রানা স্যার মিউট করে নাই, শব্দ আসতেছে বারবার স্যার, তাকে একটু বলেন স্যার মিউট করতে। জি, একটু মিউট করে রাখেন, সবাই একটু মিউট করে রাখেন। এটা আপনাদের নিজেদেরকে বুঝতে হবে। সবকিছু তো আপনারা সবাই গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করা মানুষ, যদি আপনারা এই সিস্টেমগুলো না জানেন, না বুঝেন, তাহলে তো হবে না। তো সম্মিলিত ইভেন্ট, অ্যাথলেটিক্স এর আরো রয়েছে সম্মিলিত ইভেন্ট। তো আমরা এই সম্মিলিত ইভেন্টের শুধু এই তিনটা টার্ম আমরা মনে রাখার চেষ্টা করব। একটা হচ্ছে ডেকাথলন। ডেকাথলন, ডেকা মানে কি জানেন? ডেকা মানে কি জানেন? কে বলতে পারবেন? কেউ পারবেন? ডেকা মানে ডেকা মানে 10। ডেকাথলন বলতে অ্যাথলেটিক্সে বোঝায় 10টি ইভেন্ট 2 দিনে সম্পন্ন করা, সম্মিলিত ইভেন্ট, অর্থাৎ 10টা ইভেন্ট এখানে হয় 2 দিনে। এই ডেকাথলনের মধ্যে প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কিছু ইভেন্ট আছে, আমাদের এগুলো মুখস্থ করে রাখার দরকার নাই, জাস্ট একটু। ডেকাথলন বলতে অ্যাথলেটিক্সের একটা সম্মিলিত ইভেন্ট বুঝায় যেখানে 10টি ইভেন্ট 2 দিনে অনুষ্ঠিত হয়। ক্লিয়ার সবাই? স্যার এরপরে রয়েছে পেন্টাথলন। পেন্টা, পেন্টা শব্দের অর্থ হচ্ছে 5। পেন্টা মানে কি? 5। পেন্টাথলন মানে 5টা ইভেন্ট। অ্যাথলেটিক্সের 5টা ইভেন্ট একদিনে অনুষ্ঠিত হওয়া পেন্টাথলন। তো পেন্টাথলনের মধ্যে কিছু ইভেন্ট আছে এই 5টা,
এই 5টা ইভেন্ট একদিনে অনুষ্ঠিত হয়। এরপরে রয়েছে হেপ্টাথলন। হেপ্টা মানে হচ্ছে 7। এই হেপ্টাথলন 7টা ইভেন্ট, অ্যাথলেটিক্সের 7টা ইভেন্ট 2 দিনে অনুষ্ঠিত হয়। এখানে প্রথম দিনে 4টা এবং দ্বিতীয় দিনে 3টা। এই তাইলে পেন্টাথলন, এই ডেকাথলন, পেন্টাথলন এবং হেপ্টাথলন এই 3টা ওয়ার্ডের সাথে আমরা এখন জেনে গেলাম। ডেকাথলন মানে কি? একটু রেসপন্স করেন। 10টা ইভেন্ট স্যার। 10টা ইভেন্ট, 10 ধরনের প্রতিযোগিতা। দেখেন 100 মিটার স্প্রিন্ট, লং জাম্প, শর্টপুট, হাই জাম্প এবং 400 মিটার স্প্রিন্ট হয় একদিনে। দ্বিতীয় দিন হয় 110 মিটার হার্ডেলস, ডিসকাস, পোল ভল্ট, জ্যাভলিন এবং 1500 মিটার দৌড়। তো 10টা ইভেন্ট 2 দিনে প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে ডেকাথলন। 5টা ইভেন্ট একদিনে প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে পেন্টাথলন। 7টা ইভেন্ট 2 দিনে প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে হেপ্টাথলন। মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। আশা করছি অ্যাথলেটিক্সের ইভেন্টগুলো সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন অ্যাথলেটিক্স ট্র্যাক। অ্যাথলেটিক্স ট্র্যাক কি জিনিস? অ্যাথলেটিক্সের ইভেন্টগুলো পরিচালনার জন্য নির্দিষ্ট ট্র্যাক দরকার, নির্দিষ্ট লেন দরকার। ইচ্ছা মতো যে কেউ যে কোনো জায়গা থেকে দৌড়ালে সেটা কিন্তু ফেয়ার হয় না। এর জন্য অ্যাথলেটিক্স ট্র্যাক হচ্ছে নির্দিষ্ট আকারে দৌড়ানোর পথ যেখানে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি সাধারণত ওভাল শেপ বা ডিম্বাকৃতির হয়ে থাকে। দুই পাশে আধা বৃত্ত এবং মাঝখানে দুটি সোজা অংশ থাকে। প্রতিটি ট্র্যাক আবার কয়েকটি লেনে ভাগ করা থাকে যাতে প্রতিযোগীরা আলাদা আলাদা ভাবে দৌড়াতে পারে। অ্যাথলেটিক্স ট্র্যাকটা কেমন? দুই পাশে বাঁক থাকে আর মাঝে স্ট্রেট থাকে। এই দুই পাশে স্ট্রেট এবং দুই পাশে অর্ধবৃত্ত। লেনগুলো কেমন থাকে? এরকম। তো এই প্রত্যেকটা লেন অর্থাৎ যার যার লেনে তারা দৌড়াবে, এরকম একটা স্পেসিফিক থাকে। ঠিক আছে, এরকম নির্দিষ্ট ওয়ে থাকে যেখান দিয়ে সবাইকে দৌড় দিতে হয়। সো অ্যাথলেটিক্সের যে ট্র্যাক, এটা 3 প্রকার হয়ে থাকে। সাধারণত অ্যাথলেটিক্সের ট্র্যাক 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের স্যার। 3 ধরনের। অ্যাথলেটিক ট্র্যাক 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের অ্যাথলেটিক্স ট্র্যাক 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 সিনথেটিক ট্র্যাক, সিনথেটিক ট্র্যাক। নাম্বার 2 সিন্ডার ট্র্যাক। নাম্বার 3 গ্রাস ট্র্যাক। সিনথেটিক, সিন্ডার এবং গ্রাস 3 ধরনের ট্র্যাক। অর্থাৎ মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক বলতে অ্যাথলেটিক্স মাঠটা 3 ধরনের হয়, 3 ধরনের মাঠ হয়। ঠিক আছে, এখন আসেন সিনথেটিক ট্র্যাকটা কি জিনিস? সিনথেটিক ট্র্যাক হচ্ছে সবচেয়ে আধুনিক এবং আন্তর্জাতিক মানের ট্র্যাক। এটা সাধারণত মিউট করে রাখেন, একটু মিউট করে রাখেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? মিউট করে রাখেন। ওকে, সিনথেটিক ট্র্যাক হচ্ছে আধুনিক এবং আন্তর্জাতিক মানের ট্র্যাক যেখানে রাবার বা পলিউরেথেন পদার্থ দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ট্র্যাক। আপনারা যদি কেউ জাতীয় স্টেডিয়াম, যেটা আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, এখন বর্তমানে জাতীয় স্টেডিয়াম, যেখানে আমাদের ফুটবল, ন্যাশনাল টিমের ফুটবল খেলাগুলো হয়ে থাকে, এই খেলা যদি দেখে থাকেন, এই অ্যাথলেট ফুটবল মাঠের বাইরে দিয়ে লাল কালারের এক ধরনের এই যে সিনথেটিক ট্র্যাক বসানো, ওটা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জন্য, ওটা হচ্ছে সিনথেটিক ট্র্যাক। এটার রং সাধারণত লাল কালার হয়ে থাকে এবং দৌড়ানোর জন্য এটা খুবই মসৃণ এবং দ্রুত গতির। আপনি ওখানে যদি নির্দিষ্ট জুতা পরে দৌড়ান, খুবই দ্রুত তার সাথে দৌড়াতে পারবেন। বৃষ্টি হলেও এটাতে কোনো পানি জমে না, ফলে প্রতিযোগিতা চালানো খুবই সহজ। আমরা নর্মাল যদি ঘাসের মাঠে বা এলাকার মাঠে যদি বৃষ্টি হয়, তাহলে কি আপনি প্রতিযোগিতা শুরু করতে পারবেন, ইভেন্ট করতে পারবেন? না, কাদা হয়ে যাবে, পানি জমে যাবে। কিন্তু এই ট্র্যাকে পানি জমে না, সিনথেটিক যেটা। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন,
সব প্রতিযোগিতা এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সব ইভেন্ট এই ট্র্যাকে অনুষ্ঠিত হয়ে থাকে। উন্নত দেশের অধিকাংশ প্রতিযোগিতা এ ধরনের ট্র্যাকে অনুষ্ঠিত হয়। অর্থাৎ আমাদের এই সিনথেটিক ট্র্যাক এটা তো খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল। এর জন্য এই ট্র্যাকটা সব জায়গায় পাওয়া যায় না, খুবই ব্যয়বহুল। এরপরে আসেন সিন্ডার ট্র্যাক। সিন্ডার ট্র্যাক কি জিনিস? সিন্ডার ট্র্যাক হচ্ছে এটা এক ধরনের পুরানো, অনেক আগে এটা ব্যবহার করা হতো, পুরানো, যেটা কয়লার গুঁড়া, ছাই, বালি, ইটের গুঁড়া এইগুলো মিশিয়ে এই ট্র্যাকটা তৈরি করা হতো। অর্থাৎ এই অ্যাথলেটিক্সের দৌড় প্রতিযোগিতার জন্য এই সব দিয়ে এই ট্র্যাকটা তৈরি করা হতো। এটার রং দেখতে বাদামি বা কালো রঙের হয়ে থাকে, মসৃণ না, এটা একটু শক্ত, এটা বেশি শক্ত, হার্ড। এই জন্য এখানে দৌড়ানো খুবই কঠিন এবং বৃষ্টি হলে এটা কাদা হয়ে যায়। অনেক শক্ত মাটি দেখবেন বৃষ্টি হলে কাদা হয় বেশি, ঠিক আছে? শক্ত মাটি কি করে, বেশি শক্ত মাটি হলে সেই মাটিগুলো উপর দিয়ে কাদা বেশি হয়ে যায়। এবং লাস্ট আছে গ্রাস ট্র্যাক। গ্রাস ট্র্যাক হচ্ছে ঘাসের মাঠ, যেটা আমাদের নর্মাল স্কুল কলেজের মাঠগুলো, এটা হচ্ছে সবচেয়ে সস্তা মাঠ। নর্মাল এলাকার স্কুল কলেজের যে মাঠ, ঘাসের মাঠ, এটা হচ্ছে গ্রাস ট্র্যাক বলা হয়। গ্রাস মানে হচ্ছে ঘাস। শুধু রোলার দিয়ে এটাকে সমান করে বা ঘাসগুলোকে কেটে এই ট্র্যাকটা তৈরি করা হয় এবং চুন বা চক পাউডার দিয়ে এটা লাইন টানা হয়। আপনারা দেখেছেন না, এলাকায় যখন প্রতিযোগিতা হয় তখন চুন বা চক পাউডার, কেউ কেউ আটা ব্যবহার করে, আটা ময়দা ব্যবহার করে, এগুলা দিয়ে লাইন টানে ঘাসের মাঠে। এইটা তো ন্যাচারাল মাঠ, এখানে গতি কম হয়, বৃষ্টি যদি হয় পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমাদের দেশে যেহেতু ফ্যাসিলিটিস খুবই কম, এই জন্য এই ধরনের ট্র্যাকে স্কুল কলেজের প্রতিযোগিতা, বিভিন্ন এলাকার প্রতিযোগিতাগুলো এই ধরনের ট্র্যাকে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন না বুঝেন নাই? জি স্যার। অ্যাথলেটিক্স ট্র্যাক কয় প্রকার? 3 প্রকার স্যার। 3 প্রকার স্যার। কি 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 কি? 3 প্রকার স্যার, সিনথেটিক ট্র্যাক, সিন্ডার ট্র্যাক আর হচ্ছে গ্রাস ট্র্যাক। রাইট। সিনথেটিক ট্র্যাক কি দিয়ে তৈরি হয়? ওইটা তৈরি হয় স্যার দিয়ে, এই যে রাবার বা পলি। রাবারের ব্যবহারটা বেশি। সিনথেটিক ট্র্যাক হচ্ছে আর্টিফিশিয়াল ট্র্যাক, রাবার বা পলিউরেথেন দিয়ে তৈরি। এবং সিন্ডার ট্র্যাকটা কি দিয়ে তৈরি? সিন্ডার ট্র্যাক তৈরি হয় ছাই, বালু, ইটের গুঁড়ো, কয়লার গুঁড়া, ইটের গুঁড়া, কয়লা গুঁড়া, ছাই। কয়লার গুঁড়া, ছাই, ইটের গুঁড়া ইত্যাদি। এরপরে রয়েছে গ্রাস। এটা ন্যাচারাল। GRASS, গ্রাস। গ্রাস মানে কি? ঘাস। এটা ন্যাচারাল ঘাস। তো তাহলে অ্যাথলেটিক্স ট্র্যাক 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিনথেটিক বা আর্টিফিশিয়াল, হ্যাঁ সিনথেটিক বা আর্টিফিশিয়াল ট্র্যাক। সিনথেটিক বলবেন, সিনথেটিক শব্দটা ব্যবহার করবেন। সিনথেটিক, সিন্ডার এবং গ্রাস। তাহলে আজকে আমরা একটু রিকল করেন, আজকে আমরা প্রথমে কি শিখলাম? অ্যাথলেটিক্স কি জিনিস। অ্যাথলেটিক্স কি? ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের অন্যতম মাধ্যম হচ্ছে অ্যাথলেটিক্স, যেখানে সকল প্রকার দৌড় এবং নিক্ষেপ
দৌড়, জাম্প এবং নিক্ষেপ এই ধরনের ইভেন্টগুলো অন্তর্ভুক্ত। ওকে, অ্যাথলেটিক্স এর ইভেন্ট পড়েছি। অ্যাথলেটিক্স এর ইভেন্টগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। দুইটা ভাগে স্যার। 2টা ভাগে ভাগ করা হয়। কি কি? ট্র্যাক ট্রাক ইভেন্ট আর ইভেন্ট আর ফিল্ড ইভেন্ট। রাইট, ভেরি গুড। ট্র্যাক ইভেন্ট এবং ফিল্ড ইভেন্ট। ট্র্যাক ইভেন্টের মধ্যে কি আছে? স্যার 3টে ভাগ। দৌড় এবং হাঁটা স্যার। লং সকল ডিস্টেন্স। প্রকার। সকল প্রকার দৌড়। আর একটা আছে নিক্ষেপ আর একটা জাম্প। সকল প্রকার দৌড়, দৌড় ও হাঁটা। আর হচ্ছে স্যার ফিল্ড ট্র্যাকের মধ্যে মধ্যে কি রয়েছে? নিক্ষেপ আর ফিল্ড ইভেন্টে স্যার লাভ এবং হচ্ছে নিক্ষেপ করা স্যার। লাভ ও নিক্ষেপ। লাভ ও নিক্ষেপ। জীবনেও ভুলবেন? স্যার মোটামুটি আইসটা গুলো দেখলে শুনো। এগুলো মনে রাখতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে যদি আপনি সাকসেসফুলি প্রফেশনটাকে লিড করতে চান, এই সব মনে রাখতে হবে। স্যার এগুলো তো আমাদের লেকচার শিটে আছে তাই তো? লেকচার শিটে একটা শক পাবেন, শকে আছে, শকের মধ্যে আছে। না যদি ভুলে যায় একটু কথা ছিল স্যার। জি, কথাটা একটু পরে শুনবো, শেষ করে আগে। সকল প্রকার দৌড়, এটার মধ্যে 3টা আবার ভাগ আছে। স্প্রিন্ট, স্প্রিন্ট মধ্য দূরত্বের দৌড় আর একটা আছে দীর্ঘ দূরত্বের দৌড়। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্বল্প দূরত্বের, মধ্যম দূরত্বের এবং দীর্ঘ দূরত্বের। লাভ ও নিক্ষেপ আলাদা আলাদা। মিডল ডিস্টেন্স, লং ডিস্টেন্স। লম্বা লাভ, উচ্চ লাভ, ট্রিপল জাম্প বা হপ স্টেপ জাম্প এবং পোল ভল্ট। আর নিক্ষেপের মধ্যে কি রয়েছে? গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ এবং হাতুড়ি নিক্ষেপ। হাতুড়ি নিক্ষেপ মনে থাকবে না সবার? মনে থাকবে ইনশাআল্লাহ স্যার। আর এখন আসেন, এইগুলো কিন্তু অ্যাথলেটিক্স এর বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। আমাদের বিগত পরীক্ষার কোশ্চেন গুলাতে, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে অনেক কোশ্চেন আসে অ্যাথলেটিক্স থেকে। ইভেন আপনারাও যখন চাকরির পরীক্ষাগুলো দিবেন অনেক কোশ্চেন আসবে। ফিজিক্যাল এডুকেশন রিলেটেড যে এক্সাম গুলো হয় এখানে অনেক কোশ্চেন আসে এই অ্যাথলেটিক্স এর অংশ থেকে। এখন আপনারা যদি নিজেরা না জানেন, আমরা যদি নিজেরা না জানি, আমরা পরীক্ষাও ভালো করতে পারবো না, আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিছু শেখাতে পারবো না। যারা এখনো পর্যন্ত বিভিন্ন গ্রুপে লেখালেখি হয় যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পড়ছে তারা কি আসলে ক্লাস ঠিক মতো করে কি করে না, সার্টিফিকেট নেয় বা এই করে, যাই হোক আমি ওসবের মধ্যে যাচ্ছি না। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যেমন জানবেন, আপনি নিজে যেমন আপনি তেমন অবস্থান পাবেন। আপনি যদি ভালো জানেন, ভালো পারেন, দক্ষ হয়ে থাকেন, আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন। আবার অন্যদিকে যেটা পারবে না সে তার জায়গাতে পৌঁছাতে পারবে না। তো স্বপ্ন পূরণ করতে হলে ডেফিনেটলি আপনাদেরকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। আপনাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো ভালোভাবে করতে হবে এবং শিখতে হবে। এই কোর্সটা করে যদি কেউ মনে করেন যে আমি একটা সার্টিফিকেট নিব, সার্টিফিকেট নিয়ে আমি চাকরি যেভাবে ম্যানেজ করব, সেটা ভিন্ন বিষয়। কারণ আপনি চাকরি করেও যদি আপনি কিছু না জানেন, চাকরি করতে ধরেন আপনি যোগাযোগ আছে বা সামহাউ যে কোনো ভাবে আপনি একটা চাকরি ম্যানেজ করলেন, কিন্তু আপনি যদি